আপনার নিয়ামত ভোগ করে আমি দুনিয়াতে নিজের জীবনের দিকে তাকাই নাই, নিজের মালের দিকে তাকাই নাই, নিজের সন্তানের দিকেও তাকাই নাই, নিজের ফ্যামিলির দিকেও তাকাই নাই। শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য জিহাদে বের হয়েছি। আপনার সন্তুষ্টির জন্য আমি জিহাদ করেছি। জিহাদ করতে করতে আমার জীবনটা পর্যন্ত আপনার রাস্তায় বিলায় দিলাম। আল্লাহ পাক সাথে সাথে তার মুখের উপর কথাটাকে অস্বীকার করে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ, তুমি মিথ্যা বলেছ। জিহাদ করেছ কথা ঠিক, কিন্তু জিহাদ তুমি আমার জন্য করো নাই। জিহাদ তুমি আমার জন্য করো নাই। জিহাদের ময়দানে তুমি আমার জন্য যাও নাই। জিহাদের ময়দানে তুমি গিয়েছ, মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে শহীদ বলবে, মানুষ তোমাকে গাজী বলবে, মানুষ তোমাকে দুরন্ত সাহসী বলবে, তোমার প্রশংসা করবে, তোমার সাহসিকতার প্রশংসা করবে। এই জন্য তুমি জিহাদের ময়দানে গিয়েছ। আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তুমি জিহাদে যাও নাই। তোমার ইচ্ছা যেহেতু ছিল দুনিয়াতে মানুষ তোমাকে ভালো বলবে, শহীদ বলবে, গাজী বলবে, সাহসী বলবে। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। একদল নাফরমান এমন থাকবে যারা বলবে, আল্লাহ আমাদেরকে যা দেওয়ার দুনিয়াতেই দিয়ে দেন, আমাদের আখিরাতে কিছু লাগবে না। আল্লাহ পাক বলেন, তাদেরকে যা দেওয়ার আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দিব, আখিরাতে ওয়া মা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে বিন্দু মাত্র, বিন্দু পরিমাণ কোনো অংশ থাকবে না। আল্লাহ পাক ওই মুজাহিদকে বলবেন, ওই শহীদকে বলবেন, তুমি তো জিহাদ করেছো কথা ঠিক, কিন্তু আমার জন্য করো নাই। তোমাকে মানুষ ভালো বলবে, শহীদ বলবে, গাজী বলবে, সাহসী বলবে, এই জন্য করেছো। আর দুনিয়াতে তোমার মানুষ মুজাহিদ বলে ফেলছে, দুনিয়াতে মানুষ তোমাকে গাজী বলে ফেলেছে, দুনিয়াতে মানুষ তোমাকে সাহসী বলে বলে প্রশংসা করেছে, বাহবা দিয়েছে। যা পাওয়ার সব তুমি দুনিয়াতে পেয়ে গেছো বান্দা। এখন আখিরাতে তোমার কোনো অংশ নাই। তোমার জিহাদের সওয়াব, জিহাদের প্রশংসা দুনিয়াতে শেষ। এখন তুমি খালি হাতে সোজা জাহান্নামে চলে যাও। নাউজুবিল্লাহ বলবেন না। দুনিয়াতে জিহাদের চেয়ে আর কোনো ইবাদত কঠিন আছে বলেন? একেবারে নিজের জীবনটা হাতে নিয়ে যাওয়া লাগে। গেলাম, ফিরে আসবো কিনা নিশ্চয়তা নাই। এমন একটা ইবাদত পর্যন্ত শুধুমাত্র লৌকিকতার কারণে কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, বাদ হয়ে গেল। আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠায় দিবেন। সে আল্লাহর সাথে জেরা করতে চাইবে, আল্লাহকে বলতে চাইবে, আল্লাহ আমি এমন এমন ইবাদত করলাম, এমন এমন ইবাদত করলাম, এত জীবনের মায়া ছেড়ে আমি জিহাদের ময়দানে গেলাম, তারপরেও আমার জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলবেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আল্লাহ বলেছিলাম যা কিছু করবা কার জন্য করবা? জোরে বলেন। যা কিছু করবা আমি আল্লাহর জন্য করবা, কিন্তু তুমি আমি আল্লাহর জন্য করো না, এই জন্য যাও, জাহান্নামে চলে যাও। সবচেয়ে কঠিন ইবাদত, সবচেয়ে কঠিন যে ইবাদত, জিহাদ করার পরেও সর্বপ্রথম জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবেন এই মুজাহিদকে দিয়া। শুধুমাত্র কেন? রিয়ার কারণে, শুধুমাত্র লৌকিকতার কারণে, লোক দেখানো ছিল তার উদ্দেশ্য। এরা যাওয়ার পরে আল্লাহ পাক আরেক দলকে ডাকবেন। লম্বা হাদিস। আল্লাহ পাক আরেক দলকে ডাক দিয়ে বলবেন, তার সারা জীবনের ইবাদত, সারা জীবনের যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামতের লিস্ট তার সামনে ওপেন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা দেখো না, আমি আল্লাহ তোমার এই নিয়ামত দিলাম, এই নিয়ামত দিলাম, এত এত নিয়ামত দিলাম, এত নিয়ামতের পরে, এত নিয়ামত পেয়ে, এত নিয়ামতের বিনিময়ে তুমি আমার জন্য কি করেছ?
আমলনামা আল্লাহর সামনে থাকবে কিনা বলেন? সব কিছু আল্লাহ পাকের সামনে থাকবে, কিন্তু তারপরেও জবাব দিতে হবে। আল্লাহ বলবেন, আমার এত এত নিয়ামত ভোগ করলা, আমার জন্য কি করেছো দেখাও। ওই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আপনার কোরআনুল কারীমের ইলম শিখেছি, হাদিসের ইলম শিখেছি, দিন শিখার পিছনে জীবনের অনেক সময় আমি ব্যয় করে ফেলেছি। আল্লাহ দ্বীনের ইলম শিখেছি, মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছি, মানুষকে কোরআন ও হাদিসের কথা বুঝাইছি, মানুষকে কোরআন ও হাদিসের কথা শোনাইছি, শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক সাথে সাথে তার মুখের উপরে কথাটাকে অস্বীকার করে দিয়ে বলবেন, কাযাবতা, মিথ্যা বলেছ বান্দা। তুমি ইলম শিখেছ, কোরআন শিখেছ, হাদিস শিখেছ, কথা ঠিক আছে, কিন্তু তুমি ইলম আমি আল্লাহর জন্য শিখো নাই। তুমি ইলম শিখেছ, মানুষ তোমাকে আলেম বলবে। তুমি ইলম শিখেছ, মানুষ তোমাকে আলেম বলবে, মুফতি বলবে, বক্তা বলবে। আল্লাহ আমাদেরকে এমন আলেম হওয়া থেকে হেফাজত করেন। মানুষ তোমার আলেম বলবে, মানুষ তোমাকে মুফতি বলবে, মানুষ তোমাকে ওয়াজ করেছ, মানুষ তোমাকে বক্তা বলবে। মানুষকে দ্বীনের পথে ডেকেছ ঠিক, কিন্তু আমি আল্লাহর জন্য ডাকো নাই। সব কিছু করেছ, কিন্তু কোনো কিছু আমি আল্লাহর জন্য করো নাই। সব কিছু করেছ প্রশংসা পাওয়ার জন্য। দুনিয়াতে মানুষ তোমাকে যা প্রশংসা করার সব কিছু করে ফেলেছে। যদি আমি আল্লাহর জন্য করতাম, তাহলে আল্লাহ রসুলের হাদিস ছিল। যদি আমার জন্য করতাম, তাহলে আল্লাহ রসুল বলেছেন, যদি শুধু আল্লাহ পাকের জন্য কেউ কোরআনুল কারীমের হিফজ করে আর কোরআনুল কারীম অনুযায়ী আমল করে, সব ইবাদতকারীকে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে অর্ডার করে করে জান্নাতে পৌঁছাবেন, কিন্তু একমাত্র হাফেজে কোরআন, তাকে আল্লাহ পাক নিজে ধরে জান্নাতে ঢুকায় দিবেন। কিন্তু যদি উদ্দেশ্য থাকে, মানুষ আমাকে কি বলবে? হাফেজ বলবে, তারাবি পড়াবো। এত বড় একটা মহৎ ইবাদত, এত বড় একটা মহৎ কাজ, আল্লাহ পাক বলবেন, কোনো কিছু আমার জন্য যেহেতু করো নাই, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, মানুষ তোমাকে বহু সম্মান করেছে, বহু ইজ্জত করেছে, সব পেয়ে গেছ। আল্লাহ পাক আয়াত শোনায় দিবেন। একাধিক আয়াত আছে কোরআনুল কারীমে। আল্লাহ পাক আয়াত শোনায় দিবেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, যা ইজ্জত পাওয়ার, সম্মান পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, যেহেতু আমি আল্লাহর জন্য করো নাই, এই জন্য দুনিয়াতে সব কিছু পেয়ে গেছো, এখন খালি হাতে সোজা জাহান্নামে চলে যাও। আল্লাহ পাকের সাথে পাল্টা প্রশ্ন করবে, আল্লাহ কোরআন শিখতে গিয়ে জীবনের এত সময় ব্যয় করলাম, হাদিস শিখতে গিয়ে জীবনের এত সময় ব্যয় করলাম, সারাটা জীবন দ্বীনের খেদমতে কাটায় দিলাম, তারপরেও কেন আমার জাহান্নামে যাওয়া লাগবে?
আল্লাহ পাক সাথে সাথে তারা আয়াত শোনা দিয়া বলবেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বান্দা সব করছো, সব ঠিক আছে, সব মানে, কিন্তু কোনো কিছু আমার জন্য করো নাই। এই জন্য তোমার আমল নামায় কোনো কিছু জমা হয় নাই। যা করেছো তার সব কিছু প্রশংসা, ইজ্জত, সম্মান সব কিছু পেয়ে গেছো। এখন খালি হাতে জাহান্নামে চলে যাও, আর কোনো কথা শোনার সময় নাই। 3 নম্বরে আল্লাহ পাক আরেক ব্যক্তিকে ডাকবেন, ডেকে তাকে সারা জীবনের সব নিয়ামতের কথা স্মরণ করায় দিবেন। বান্দা দেখো না, তোমার আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। সব নিয়ামতের কথা স্মরণ করায় দিয়া বলবেন, এত এত নিয়ামত তোমারে দিলাম, এত নিয়ামত ভোগ করার পরে তুমি আমার জন্য কি করলা? ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমার যত নিয়ামত দিয়েছেন এর ভিতরে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। আল্লাহ আপনার দেয়া সম্পদ আমি মানুষের মাঝে অকাতরে দান করেছি। যেখানেই সুযোগ পেয়েছি সেখানেই দান করেছি, যেখানেই দরকার হয়েছে, প্রয়োজন হয়েছে সেখানেই দান করেছি। মসজিদ মাদ্রাসায় দান করেছি, গরিব দুঃখীদেরকে, অসহায়দেরকে সাহায্য করেছি। আল্লাহ সাথে সাথে তার চেহারার উপর বলে দিবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলেছ। দান করেছো কথা ঠিক আছে, কিন্তু তুমি কোনো কিছু দান আমার জন্য করো নাই। দান করেছিলে এই জন্য মানুষ তোমাকে দানবীর বলবে, সমাজ সেবক বলবে, ঠিক কিনা? দান করেছো এই জন্য মানুষ তোমাকে সমাজ সেবক বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে। দান করেছো এই জন্য মানুষ রাস্তা দিয়ে হাঁটার সময় তোমার সালাম দিবে। দান করেছো এই জন্য এই দানের বিনিময়ে, দানের কারণে সমাজে তুমি ভালো একটা অবস্থানে থাকবা, ভালো একটা পথ পাবা। এই কারণে তুমি দান করেছো, অন্য কোনো উদ্দেশ্য তোমার ছিল না। আমার সন্তুষ্টি, এটা তোমার আল্লাহ পাক বলবেন আমার সন্তুষ্টি তোমার নিয়তে ছিল না। এই জন্য মানুষ তোমাকে দুনিয়াতে সমাজসেবক বলে ফেলেছে, মানুষ তোমাকে দুনিয়াতে দানবীর বলে ফেলেছে, মানুষ দুনিয়াতে তোমাকে শিল্পপতি বলে ফেলেছে। এখন তোমার আমল নামায় কোনো কিছু জমা হয় নাই, যা পাওয়ার দুনিয়াতে পেয়ে গেছো, এখন তুমি সোজা জাহান্নামে চলে যাও। এই 3 শ্রেণীর মানুষ। এরা কি ইবাদত করে নাই? কথা বলেন, ইবাদত করে নাই? ইবাদত করেছে, এবং গুরুত্বপূর্ণ অনেক ইবাদত করেছে। সবচেয়ে কঠিন যে ইবাদত এবং সবচেয়ে দামি যে ইবাদত, ইলম শিখা, এর থেকে বড়, এর থেকে এটা লুজ হয়ে গেছে কেন? এটা উঠে দিতে, এটা লুজ হয়েছে কেন? বাস বাস, নিচে কিছু না, নিচে ঠিক আছে। সবচেয়ে কঠিন যে ইবাদত জিহাদ, সেটা করেছে। সব থেকে লং টাইমের যে ইবাদত, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, সারা জীবন দিনের খিদমত করেছে। যে কোরআনের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআনুল কারীম শিখে এবং শিখায়। যে কোরআন শিখার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজরিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা কোরআন শিখতে যায়, যারা কোরআন শিখে, তাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা পর বিছায় দেয় সব জায়গায়। এমন একটা দামি ইবাদত, এটাও শেষ হয়ে যাবে শুধুমাত্র কিসের কারণে? একটু লৌকিকতা থাকার কারণে। দান করা, নিজের উপার্জিত সম্পদ আরেকজনকে দিয়ে দেওয়া, এটা কিন্তু কঠিন ব্যাপার। অনেক দান করেছে দানবীর, কিন্তু মাত্র তার অন্তরের নিয়তের অশুদ্ধতার কারণে, তার নিয়তের রিয়া এবং লৌকিকতা থাকার কারণে আল্লাহ পাক তার এই ইবাদত কোনো কিছু তার আমল নামায় জমা হবে না। এবার এই হাদিসের একটা ব্যাখ্যা শুনি আমরা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন। এই 3টা ইবাদত আল্লাহ রসুল বলেন, এই 3 প্রকারের মানুষ দিয়ে আল্লাহ পাক কি উদ্বোধন করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। প্রথমে এদেরকে জাহান্নামে দিবেন, তারপরে বাকিদের হিসাব শুরু করবেন।
এই 3 ইবাদতের কথা কেন বলেছেন? অন্য ইবাদতের কথাও তো বলতে পারতেন, তাই না? প্রথম যে ইবাদত, এই 3 শ্রেণীর ইবাদত, 3 ধরনের ইবাদত। একটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত, আরেকটা শারীরিক এবং আর্থিক দোনো ধরনের ইবাদত। জিহাদ শারীরিক ইবাদত। কি বলেন, জিহাদ করতে কি লাগে? কথা বলেন, কি লাগে? শারীরিক শক্তি দরকার, সাহস দরকার। এরপরে 2 নম্বরে ইলম শিখতে কি লাগে? শক্তিও লাগে, অর্থও লাগে, টাকাও লাগে, আবার শারীরিক শক্তিও লাগে। আর 3 নম্বর যেটা, দানবীর যাদেরকে ডাকবেন তাদেরটা শুধুমাত্র মালি ইবাদত। ইবাদত 2 প্রকার। ইবাদত কয় প্রকার? ইবাদত 3 প্রকার। বাদানি, মালি, বাদানি ও মালি। শারীরিক ইবাদত 1 নম্বর, আর্থিক ইবাদত 2 নম্বর, আরেকটা হলো শারীরিক এবং আর্থিক দোনো ধরনের ইবাদত। আল্লাহ পাক, আল্লাহ রসুল এই 3 ধরনের ইবাদতের কথা বলে বুঝাইছেন যে যত শারীরিক ইবাদত আছে সব শারীরিক ইবাদত একটা দিয়ে বুঝাইয়া দিচ্ছেন। সেটা কি? কথা বলেন, জিহাদ। জিহাদের কথা বলে শারীরিক যত ইবাদত আছে সব কিছুর কথা বুঝাইয়া দিচ্ছেন। তাহলে নামাজ এটা কি ইবাদত? শারীরিক ইবাদত। নামাজ কি ইবাদত? শারীরিক ইবাদত। তাহলে লৌকিকতার জন্য যদি কেউ নামাজ পড়ে, নামাজ পড়ছে, মানুষ আমারে কি বলবে? নামাজি বলবে। তাহাজ্জুদ পড়ছে, দিনের বেলা কোনো এক ফাঁকে, কথার ফাঁকে ফাঁকে বুঝাই দিচ্ছে যে আমি আজকে কি পড়ছি। আছে না নাই? তাহাজ্জুদ পড়ছে আর কি, কিন্তু কোনো না কোনো কথার ফাঁকে ফাঁকে, রাতে উঠছিলাম, এমন সময় উঠছিলাম, কথার ফাঁকে ফাঁকে তাই বুঝাই দিচ্ছে আমি কি পড়ি? তাহাজ্জুদ পড়ি। আল্লাহ দিলের খবর জানেন কিনা? আমি জিকির করি, মানুষ আমাকে জাকির বলবে। আমি ইবাদত করি, মানুষ আমাকে আবেদ বলবে, মানুষ আমাকে ভালো বলবে, পরহেজগার বলবে, মুত্তাকি বলবে। এই যে শারীরিক যত ইবাদত, সব ইবাদতকে লৌকিকতা মুক্ত করার জন্য আল্লাহ পাক শারীরিক ইবাদতের মধ্যে সবচেয়ে কঠিন যে ইবাদত, জিহাদ এবং কিতাল ফি সাবিলিল্লাহর কথা বলে আল্লাহ রসুল বুঝাই দিয়েছেন, শারীরিক সব ধরনের ইবাদতকে তোমরা রিয়া এবং লৌকিকতা মুক্ত রাখো। যা কিছু করবা সব কার জন্য? 2 নম্বরে ইলম শিখার কথা বলেছেন। শারীরিক এবং আর্থিক দুটোটাই লাগে। যেমন আরেকটা ইবাদত আছে হজ, এটাও কি শারীরিক এবং আর্থিক। শক্তিও লাগবে, টাকাও লাগবে, তাই না? শক্তি থাকলে টাকা ছাড়া হজে যাওয়া যাবে? আল্লাহ যদি নিয়ে যান সেটা এক কথা, কিন্তু আল্লাহ নিলেও তো কোনো না কোনোভাবে তো টাকা তো লাগবে। তো আল্লাহ রসুল এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেন, এটা দিয়ে ইলমের কথা বলে আল্লাহ পাক এই ধরনের যত ইবাদত আছে শারীরিক এবং আর্থিক দুটোটার মিশ্রণে যে ইবাদতগুলো হয়, যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত তোমরা রিয়া এবং লৌকিকতা মুক্ত রাখো, এ কথা বোঝানোর জন্য আল্লাহ রসুল ইলমের কথা বলেছেন। 3 নম্বরে মালে ইবাদত, আর্থিক ইবাদত। এই কথাটা শেষ হোক, এরপরে বন্ধ করেন, রাখেন, এই কথাটা শেষ হোক 1-2 মিনিট। অনেকে খবর পাঠায় যে হুজুর অসম্পূর্ণ কথা হয়ে গেছে, এই জন্য 2 মিনিট পরে বন্ধ করা। 3 নম্বর যে মালে ইবাদত, এটার সাথে কোনো অর্থ আছে। এটা দান করার ক্ষেত্রে কি শারীরিক কোনো সক্ষমতার প্রয়োজন থাকে? আল্লাহ রসুল 3 নম্বরে এটা দিয়ে বুঝাইছেন আর্থিক যত ধরনের ইবাদত আছে, সদকা আছে, জাকাত আছে, মান্নত আছে, যত ধরনের ইবাদত আছে, এমনি তুমি দান করো, যাই করো, সব কিছু করবা কার জন্য? আল্লাহ রসুল দান করার ক্ষেত্রে উসুল শিখিয়ে দিচ্ছেন, এমন ভাবে দান করো, ডান হাতে দান করবা, বাম হাতেও কি পাবে না? টের পাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আমি আপনাদেরকে এতক্ষণ কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে যে কথাটা বোঝানোর চেষ্টা করেছি, এবং গত কয়েক জুমায় অন্তত 3-4 জুমা হবে ধারাবাহিকভাবে অন্তরের রোগ সম্পর্কে
যে আলোচনাগুলো চলছিল সবগুলোর আলোচনার মূল কথা একটা, আজকে এই ব্যাপারে কথা শেষ। সব কথার খোলাসা একটা, অহংকার সম্পর্কে কথা জেনেছেন, হিংসা সম্পর্কে জেনেছেন এবং রিয়া সম্পর্কে জানলেন। এভাবে প্রত্যেকটা ব্যাপারে হাদিস এবং কোরআন কি বলে। যদি কারো অন্তরে এই অন্তরের রোগগুলো থেকে কোনো একটা বিন্দু পরিমাণও থাকে, তাহলে সে যত বড় আবেদ হোক, যত ইবাদত করে ফেলুক, তার কোনো ইবাদত তার আমল নামায় জমা হবে না। কথা ঠিক কিনা? আমি আবারও স্মরণ করায় দেই, আল্লাহ রসুল বলেছিলেন অহংকার সম্পর্কে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসলু হাব্বাতি খারদালিম মিনাল কিবির। আল্লাহ রসুল বলেন, ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে। ইবাদত করছে অনেক, কিন্তু জাররা পরিমাণ অহংকার থাকার কারণে সে জাহান্নামে ঢুকবে না। 2 নম্বর হিংসা। হিংসা সম্পর্কে আল্লাহ রসুল বলেন, قال النبي صلى الله تعالى عليه وسلم وإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা তোমার আমল নামার আমলগুলোকে এমন ভাবে জ্বালায়া দিবে, আগুন শুকনা কাঠকে, শুকনা লাকড়িকে আগুন যেভাবে জ্বালায়া পোড়ায় ছারখার করে শেষ করে দেয়, হিংসা যদি তোমার অন্তরে থাকে, তাহলে তোমার অন্তরের হিংসা তোমার আমল নামার সবগুলোকে জ্বালায়া পোড়ায় শেষ করে দিবে। এরপরে গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম গীবত শিকায়েত নিয়ে, তাই না? গীবত শিকায়েতের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, যদি তুমি কোনো ভাইয়ের গীবত করো, কোনো ভাইয়ের শিকায়েত করো, আরেকজনের শিকায়েত করো, আরেকজনের গীবত করো, তার ভিতরে এই দোষটা আছে, তারপরও তার অনুপস্থিতি তুমি তার এই দোষটা বলো, তাহলে আল্লাহ রসুল বলেন, যার দোষ বললা তার আমলনামায় যত গুনাহ আছে সব তোমার আমলনামায় নিয়ে আসবে। আর তোমার আমলনামায় সারা জীবন কষ্ট করে যত সওয়াব কামাই করলা, তোমার সব সওয়াব ওই গীবত যার ব্যাপারে করেছো তার আমলনামায় ট্রান্সফার করা হবে। আর আজকে আমরা যে ব্যাপারে কথা শুনলাম, রিয়ার ব্যাপারে হাদিস শুনলাম, এতক্ষণ 3 জনের কথা বললাম। যত ইবাদত, 3টা মৌলিক 3টা ইবাদত বাদ পড়ে যাবে শুধুমাত্র লৌকিকতার কারণে। আর অন্যান্য শাখাগত যত ইবাদত আছে সেগুলো তো আছেই। তাহলে আমি বুঝাতে চাচ্ছি, অন্তরের প্রত্যেকটা রোগই এমন মারাত্মক এবং এমন জঘন্য যে কোনো একটা যদি কারো ভিতরে অল্প একটুও থাকে, সেটাই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আমরা শারীরিক রোগ সম্পর্কে যেমন সচেতন হই, আমরা আধ্যাত্মিক রোগগুলো সম্পর্কেও এমন সচেতন হওয়া দরকার। কি বলেন? শারীরিক রোগে প্রথম কথা আবার ফিরে যাই, বলেছিলাম অন্তর যেমন, দেহ যেমন রোগাক্রান্ত হয়, অন্তর তেমন রোগাক্রান্ত হয়। দেহের যেমন চিকিৎসা ঠিকঠাক মতো হলে সুস্থ হয়ে যায়, অন্তরের রোগগুলোরও যদি ঠিকঠাক চিকিৎসা হয় সুস্থ হয়ে যায়। 3 নম্বর কথা বলেছিলাম, যদি দেহের রোগাক্রান্ত হলে শেষ পরিণাম হয়, যদি চিকিৎসা ঠিক মতো না হয়, শেষ পরিণাম হয় মৃত্যু। আর অন্তরের রোগের যদি ঠিকঠাক চিকিৎসা না হয়, তাহলে শেষ পরিণাম হবে জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে এই ধরনের অন্তরের, আত্মার এই সমস্ত নাপাকগুলো থেকে, এই সমস্ত জঘন্য গুনাহগুলো থেকে আল্লাহ পাক আমাদের অন্তরটাকে হেফাজত করে স্বচ্ছ একটা অন্তর নিয়ে আল্লাহ পাকের কাছে যাওয়ার তৌফিক দান করেন। যে কথাগুলো বলা হলো চেষ্টা করা হয়েছে সহি কথা বলার, এরপরেও যদি ভুল হয়ে থাকে আল্লাহ যেন ক্ষমা করেন। সহি কথাগুলোর উপর আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন এই সুন্নাত পড়েন।